বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো যে অতি সহজে গরু কিভাবে মোটা তাজা করবেন। আর মোটা তাজা করতে হলে গরু সবসময় রুচি ঠিক রাখতে হবে। রুচি ঠিক রাখতে হলে কি করতে হইব? যে রুচি ঠিক রাখতে হলে রুচির ওষুধ খাওয়াইতে হবে বা রুচির ইঞ্জেকশন দিতে হইব। আমি সবসময় গরু রুচির ইঞ্জেকশন করতে হইলে রুচির ওষুধটা ব্যবহার করি। এটা হলো ক্যাটাফক্স। আমি সবসময় আমার গরু আনলে আমি এক সপ্তাহ পর ক্যাটাফক্স মানে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই ওষুধরা রুচি ঠিক রাখে, গরুর বিপাকীয় সমস্যা দূর করে। এখন আমি গরুর ইঞ্জেকশন করবো। আর সবসময় খেয়াল রাখবেন যে গরুর ইঞ্জেকশন তিনটা জায়গায় আপনারা করতে পারবেন। এটা হইলো মাংসে হইলে মাংসে, বা চামড়ার তল হইলে যে ওষুধ চামড়ার নিচে সেই ওষুধ চামড়ার নিচে দিবেন। আপনারা মাংসে দিতে হইলে আপনারা এইখানে দিতে পারবেন। এইখান থেকে এখানে ইন্দ্রায়, এখান থেকে এখানে এখানে কিন্তু গভীর মাংসপেশি আছে, আপনারা এখানেও ইঞ্জেকশনটা দিতে পারবেন। এবং এই হাড্ডির থেকে এই হাড্ডি এখানে কিন্তু গভীর মাংসপেশি আছে, এখানেও দিতে পারবেন, আবার এখানেও দিতে পারবেন। আর সবসময় খেয়াল রাখবেন যাতে গরুর আপনার ইঞ্জেকশন দিলে সবসময় এটা খেয়াল রাখবেন যাতে হাড্ডিত না পড়ে। হাড্ডির যদি পড়ে তাহলে এখানে শক্ত হয়ে যাবে বা পুজ জমবো, গরু আরো সমস্যা হয়ে যেতে পারে। এই ওষুধটা আমি এক সপ্তাহ পর পর ব্যবহার করি, 20 ml করে দেই। গরু আমার যেহেতু গরু বড়, আমি 20 ml দিব। সবসময় একটা ইঞ্জেকশন দিতে হলে আপনার 10 ml করে দিবেন, কখনো 20 ml দিবেন না। কারণ 20 ml একটা এইখানে যদি আমি 20 ml দেই, দেখা গেছে আমার মাংসতে একটু পড়বো, চামড়া নিচে একটু পড়বো, তাইলে আমার ওষুধটা ঠিক মতো কাজ করলো না। তাহলে আমার 20 ml করে দিতে হইব। আর ইঞ্জেকশন আপনার দেওয়া সহজ, কিন্তু একটু শিখে নিলে ভালো আর কি। কারণ দেখা গেছে ইঞ্জেকশন দিবেন, একটু যদি কোনো সমস্যা হয়, হাওয়াটা দূর করে নিলাম আমি, যাতে হাওয়া না থাকে। হাওয়া থাকলে কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে, কাট যাবে। আবার এক জায়গায় আপনার কখনো দুইবার ইঞ্জেকশন দিবেন না, কারণ এক জায়গায় আমি যেহেতু সামনে দিচ্ছি, এখন পিছনে দিব। আবার কেউ যদি মনে করেন যে এটা আপনার ইঞ্জেকশন দিতেছেন, ইঞ্জেকশন দিয়ে গরু মোটা তাজা করতেছেন, ভাই আমি আপনার বলি, গরুর রুচি কখনো যদি ঠিক না থাকে, কোনোদিনও আপনার গরুর যদি আপনার খানাও সামনে দেন, রুচি যদি ঠিক না থাকে, কোনোদিনও সেই গরু আপনার স্বাস্থ্য হইব না, কোনোদিন হইব না। তাহলে কি কি করতে হবে? আপনার সবসময় রুচি ঠিক রাখতে হইব। আপনারা প্রতি গরুরে 20 ml করে দিতে পারেন। আর কেউ যদি ভাবেন যে ভাই ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করতেছি ভাই, এখন আমি আপনার বলি, আপনি যদি একটা ডাক্তার কাছে যান, যেমন আমি একটা ডাক্তার কাছে গেছি, মাসাল্লাহ দিলে আমার শরীরটা আপনার দেখতে নিয়ে আসেন। এখন যদি আমি একটা ডাক্তার কাছে যাই, যদি বলি যে ডাক্তার ভাই আমার তো স্বাস্থ্য হইতেছে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করতেছে না, তখন সে কি করবো? কয়েকটা ইঞ্জেকশন দিলে দিব, নাইলে রুচির ওষুধ দিব। এখন আমি কম যে ভাই আমার মোড অন্য ওষুধ দেন, আমার রুচির ওষুধ দেন কেন? তখন ডাক্তার সাহেব কি বলবো? যে আপনার মুখে যদি রুচি থাকে তখন আপনার স্বাস্থ্য হইব, যদি রুচি না থাকে, আপনি যদি নাই খাইতে পারেন, কিভাবে আপনার স্বাস্থ্য হইব? সবসময় এটাই এই কথাটা খেয়াল রাখবেন। আমি আর আমি যেহেতু সামনে দিছি, আর মাংসে দিবেন সবসময়। মাংসে যে ওষুধ যেখানে দেওয়ার দরকার ওইখানে দিবেন, যেটা চামড়া নিচে দেওয়ার দরকার ওটা চামড়া নিচে দিবেন। আপনারা এটার সাথে আরেকটা ব্যবহার করতে পারেন। আপনারা ক্যাটাফক্সের সাথে বায়োনাল ফোর্ট বা অ্যামাইনোবেট, অ্যামাইনোবেট শীতকালে দেয়, কারণ যে অ্যামাইনোবেট তাপ উৎপাদন করে। আপনারা বায়োনাল ফোর্ট বা এক্সট্রা বেড দিতে পারেন। আর ক্যাটাফক্সের পরিবর্তে এসোল আছে, তারপর ক্যাটাফোরেস আছে, ওইটাও ব্যবহার করতে পারেন। আমি সবসময় ক্যাটাফক্স ব্যবহার করি, কারণ এটা একটু কম দামের ভিতরে ভালো কাজ করে। এই ওষুধটা দিলে আপনার সবসময় গরুর রুচি ঠিক থাকবো, গরু ঠিক মতো খাইবো, গরুর কোনো বিপাকীয় সমস্যা হইতো না। গরু যদি সুস্থ থাকে, স্বাস্থ্য করতে বেশি দিন হইব না, লাগবো না। আর আমার কথা একটু ভুল হইতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাতে আমি তো প্রথম ভিডিও করতেছি, আমার বেশি দিন হয় না ইউটিউবে।
ভাই আরেকটা কথা কি জানেন, আমার লসের ভাগ কিন্তু কেউ দিব না। সব কথা শেষ করতে হলো যে আমি গরু অবৈধ কোনো ইঞ্জেকশন নাই এখন বাংলাদেশে, স্টোরের আসলে স্টোরে এখন নাই। আপনারা সবসময় যে এটার পরিবর্তে আপনারা এই ওষুধের পরিবর্তে আপনারা যদি ট্যাবলেট খাওয়াইতে চান ট্যাবলেটও খাওয়াইতে পারবেন, যেমন এনোরা ডিএসও দিতে পারেন বা রুমেনজাইম দিতে পারেন বা বোলাস দিতে পারেন, যে অনেক ওষুধ আছে। ভিডিও তো স্যার সব প্রত্যেক সপ্তাহে যদি আমি কেন ব্যবহার করি জানেন, প্রায় গরু দেখা গেছে আমরা মানুষ, আমরা আমাদের কোনো যদি অসুখ হয় আমরা কিছু বলতে পারি, কিন্তু এগুলো কিন্তু বলতে পারবো না। গরু জ্বর হইব কাশি হইব তখন আপনি নাও বুঝতে পারেন। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যদি এটা ব্যবহার করেন গরু বিপাকীয় সমস্যা দূর থাকবো। গরু ঠিক মতো দেখবেন, সবসময় গরু ঠিক মতো খাওয়া দাওয়া করবো। তাই টাইম কেনা এখন আমার কিছু প্রান্তিক খামারি ভাইয়েরা আছে, দেখা গেছে ওদের মানে যদি কিছু না জানে, দেখা যাচ্ছে একটা গরু বাজার থেকে আনছে, কিছুই জানে না যে আমার গরুটা খাইতেছে না তা কি দিলে খাইবো ওইটাই জানে না। তখন একটা ডাক্তার আনলো, ডাক্তার এনে কি করলো যে এই এই কোম্পানি যে কোনো বা এরকম প্রোডাক্ট যেমন বিভিন্ন ধরনের ওষুধ আছে, খাবার রুচি ধরনের বা ট্যাবলেট, ওষুধ দিয়ে গেল, ওনার থেকে 500 টাকা নিল। তো এই ওষুধের দাম হচ্ছে আপনার 465 টাকা, আপনি 420 টাকা দিয়ে আনতে পারবেন। আপনি একটা ওষুধ আপনি 5টা গরু দিতে পারবেন। দেখা গেছে আমি ডাক্তার কি করে যে এই একটা গরু দিয়ে 500 টাকা নিব। তখন আপনি যদি জানেন যে আপনি 500 এক গরুতে আপনি যদি 500 টাকা দেন, আপনি যদি জানেন যে আমি যেহেতু আমি জানি আমার 5টা গরুতে আমি 500 টাকা 400 টাকা খরচ করতেছি, তাহলে আমার বেশি টাকা লাগলো না। সবসময় আমার প্রান্তিক খামারে বাইরে যদি একটু কিছু জানেন দেখুন, দেশে অনেক ভালো ইনকাম আছে। আপনি 10টা 20টা গরু যদি মোটা তাজা বা গাবি গরু পালেন, আপনারা দেখবেন যে বিদেশের থেকে অনেক ভালো দেশে চলতেছেন, কিন্তু একটু বুঝে চলতে হইব, একটু বুঝতে হইব। না বুঝলে দেখা গেছে আপনি বিদেশ থেকে কামাই করে আনছেন, আপনি খামার দিচ্ছেন না, না জানি খামার দিচ্ছেন, দেখা গেছে আপনার খালি লস হইব, কোনোদিন আপনার লাভ হইব না ভাই। দেখা গেছে ভাই আপনার অনেক বিদেশি মানুষ, আমার বাপেও কাজ করতো বিদেশে, মারা গেছে, আল্লাহ আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আমার বাবা জান্নাতবাসী হয়। আমার বাবাও যখন আপনি বিদেশ থেকে মানে আমার বলছে যে গরু খামার দিলে, গাভী গরু পাললে, একটা গরু একটা গাভী পাললে 20 লিটার দুধ দিব, তো এই 20 লিটার দুধ দিলে 50 টাকা হলো 2000 টাকা, এই 1000 টাকা, 500 টাকা খরচ হলে আর 500 টাকা, অনেক কথা বলছিল, কিন্তু ভাই কথায় আর বাস্তবের সাথে কোনোদিন মিলবো না। আপনার সবসময় এই একটা জিনিস খেয়াল রাখবেন। আপনার শুধু শুধু মুখে বলে লাইলে হইব না। আপনি যখন নামবেন, মাঠে নামবেন বা একবার সামনাসামনি মুখোমুখিতে পড়বেন, তখন আপনার কথায় আর বাস্তবতা দেখবেন আসমানে জমিনে পার্থক্য। এখন আরেকটা কথা ভাই, এখন আমি একটা কথা বলি, যে ধরেন আমি এই গরুটা কিনছি, আমি এই গরুটা কিনা কোনো ইঞ্জেকশন দিলাম না, এই গরুটা আমি যখন আনছি কিচ্ছু খাই নাই, যখন আমি রুচুর ওষুধ দিছি এখন আলহামদুলিল্লাহ একটু ভালো, আমি এই গরুটা অনেক, তাই দেখা ভালো করে ইন্দায় আমি এই গরুটা অনেক শুকনা আনছি, শুকনা না, আমি গরুটা খানা দানা খানা কিছু খানা, এখন তো যায় হাড্ডি উড্ডি একটু দেখা যায় না, তখন একবারে গরুটা গাড়িতে মানে 3বার না 4বার শুইছে যখন বাজার থেকে আনছি, তখন আমি কৃমিনাশক করছি, রুচির ওষুধ দিছি, তখন গরুটা আপনার একটু খাওয়া দাওয়া খাইতেছে বা একটু শরীরটা সুস্থ। এখন আমি যদি বলি যে আমি গরুর একবার কোনো রুচির ওষুধ ছাড়া কোনো শুধু ঘাস দিয়ে ফালছি, হ্যাঁ,
ঘাস দিয়ে পালছে, আমি কোনো অবৈধ ইঞ্জেকশন তো নাই, কোনো ইঞ্জেকশন ব্যবহার করি না। তখন কি হইব যে এই গরুটা আর আমি এই গরুটা দেখা, এগুলো যদি এগুলোটা ধরেন একটু স্বাস্থ্য, এগুলোটা শুকনা, হ্যাঁ এইদিকে দেখা। এই দুইটা গরু যদি আমি এক লগে বাজারে দেখাই, আমি যদি কোনো কাউরে বলছি এই গরুটা আমি ভুসি খাওয়াই ফালছি, এই গরুটা আমি ঘাস খাওয়াই ফালছি, তখন আমারে এই গরুটার দাম দিব, কারণ এটা একটু সুন্দর, বুঝছেন? এই গরুটা আমার, তখন আমারে এই গরুটার একটু দাম দিব, এই গরুটা সুন্দর। আর এই গরুটাকে আর ধরো এটা হাড্ডি, এটা আমি কি নিবো? কিন্তু আমি যদি তখন বলি যে ভাই আমি এটা কোনো শুধু ঘাস খাওয়াই ফালছি, তখন কাস্টমাররা বুঝতো না, কাস্টমার তখন একটু সুন্দর যেটা ওইটাই নিব। কমিটেছে। হুম। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখতেছেন তারা আমার একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরো প্রতিনিয়ত ভিডিও দিতে পারি। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন সবাই আমার ফেসবুক চ্যানেল ফলো করে দিবেন, যাতে ভিডিও দেখে সারার সাথে সাথে আপনাদের কাছে যায় পৌঁছায়।